অবশেষে ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আজ রাজ্যে নিয়ে আসা হয়েছে। আগরতলা বিমানবন্দরে আজ দুপুর নাগাদ রাজু বর্মনকে নিয়ে আসা হয়। আজকেই তাকে আদালতে সুপার্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। উল্লেখ্য, গতকাল ত্রিপুরা পুলিশের টিম তাকে বাকো থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, গত 30শে এপ্রিল সন্ধ্যা রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদকের। রাজধানীর বনেদি ক্লাব উষাবাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতীরা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছিল। তড়িঘড়ি তাকে ILS হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মৃত ভিকির স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। তারপর পুলিশি তদন্তে দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতরা হলেন প্রদ্যুৎ ধর চৌধুরী, কলেজ পড়ুয়া সুস্মিতা সরকার এবং সানি সাহা। প্রদ্যুৎ উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। আজ হত্যাকাণ্ডের পর মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথায় থেকে আনলেন এবং কবে নাগাদ তাকে কোর্টে তোলা হয়? আজকে এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37 ভিকি হত্যা মামলা মূল অভিযুক্ত পরে গুয়াহাটি থেকে আনা হয়েছে অ্যারেস্ট করে। এখন এনসিসি পেয়েছে, তো আমরা এখন কাগজি কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করবো। আমরা দেখছি আর বাকি কারা কারা আছে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।